হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবীর দাসের সময় ও দূরত্ব থেকে 61 থেকে 75 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 60 অবধি অঙ্ক নিয়ে আলোচনা করেছি, তো সেগুলি যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হলে 72 কিমি, এখানে 70 লিখে দিয়েছি, 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে। বাসটির প্রাথমিক গতিবেগ কত? ঠিক আছে, বাসটির প্রথমে গতিবেগ কত ছিল সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা সেটি ধরে নেব যে তাদের গতিবেগ ছিল, প্রাথমিক গতিবেগ ছিল x কিলোমিটার। ঠিক আছে, x কিলোমিটার প্রতি ঘন্টা। এটি যদি প্রাথমিক গতিবেগ হয় তাহলে কত সময় লাগবে 72 কিলোমিটার যেতে? 72 কিলোমিটার যেতে সময় লাগবে 72 ডিভাইডেড বাই x, এত ঘন্টা। এখন বলেছেন না 10 কিলোমিটার বাড়ানো হলে, তো আগে গতিবেগ ছিল কত? x কিলোমিটার, সেখান থেকে 10 কিলোমিটার বাড়িয়ে দিলাম, তো এখন গতিবেগ হচ্ছে x প্লাস 10 কিলোমিটার। তাহলে 72 কিলোমিটার যেতে কত সময় লাগবে? না 72 ডিভাইডেড বাই x প্লাস 10, এত সময় লাগবে। এবার দুটোর মধ্যে পার্থক্য বলেছে, সময় পার্থক্য 36 মিনিট। এটি স্বাভাবিক, এটিতে 36 মিনিট কম সময় লাগে। ঠিক, তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 36 মিনিট, আমরা জাস্ট বিয়োগ করে দেবো, সমান হচ্ছে 36 মিনিট। এটি একটি মিনিটে আছে, ঘন্টায় করতে হবে কারণ আমরা ঘন্টাতে ধরেছি, তো ঘন্টায় ধরলে এখানে 60 দিয়ে ভাগ করে দেবো। ঠিক, এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, আর x এর মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে যদি আমরা লসাগু করি, তো x ইন্টু এক্স প্লাস 10, এটি লসাগু পাবো। তো x এর জন্য x চলে গেলে এটি থাকছে, অর্থাৎ 72x প্লাস 720 মাইনাস এটার জন্য এটি চলে গেলে শুধু x থাকবে, অর্থাৎ 72x ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 60। ঠিক, এখানে দেখো প্লাস 72x আর মাইনাস 72x কেটে যাবে, তো থাকছে কি না 720 ডিভাইডেড বাই, এটাকে যদি আমরা গুণ করে দিই তো এক্স স্কোয়ার প্লাস 10x পাবো, ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 60। ঠিক আছে, উপর নিচে কাটাকাটি যায়, এটা 12 দিয়ে কাটলে 3, এটা 12 দিয়ে কাটলে 5, আর এই উপরে উপরে কাটাকাটি যায়, 3 দিয়ে এটি কাটলে 24, অর্থাৎ 240। ঠিক আছে, এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তো উপরে কিছু নেই, অর্থাৎ এখানে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 10x পাবো, ইকুয়াল টু 5 যদি এখানে গুণ করে দিই 24 5 120, অর্থাৎ 1200 এদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 1200। তো আমরা মিডল টার্মে ভেঙে নেবো, মিডল টার্মে ভাঙলে 10 আছে 30 40 হবে। ঠিক আছে, 30 40 গুণ করলে 1200 হয়, তো এক্স স্কোয়ার প্লাস 40x মাইনাস 30x মাইনাস 1200 ইকুয়াল টু 0। এখানে x কমন নিলে পাচ্ছি x প্লাস 40, আর মাইনাস 30 কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস 40 ইকুয়াল টু 0। তো আমরা এখানে দুটো পাচ্ছি, একটা x প্লাস 40 সমান 0, আর একটা x মাইনাস 30 ইকুয়াল টু 0। তো x সমান এখানে পাচ্ছি মাইনাস 40, যেটা হবে না, আর এখানে পাচ্ছি x সমান 30, তো 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে স্বাভাবিক গতিবেগ, অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করে। গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো। গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। অতিক্রান্ত পথের দূরত্ব কত? ঠিক আছে, এখানেও পথের দূরত্ব কত সেটি বের করতে হবে। তো আমরা এখানে গতিবেগ এবং সময় কিছুই বলা নেই, তো আমরা দুটি ধরে নেব। ঠিক আছে, ধরবো স্বাভাবিক গতিবেগ হচ্ছে x কিমি প্রতি ঘন্টা, আর সময় ধরে নেব y ঘন্টা। এখন এটা যদি স্বাভাবিক গতি আর এটা স্বাভাবিক সময় হয় তাহলে পথ কত? পথ আমরা পেয়ে যাচ্ছি কি, অতিক্রান্ত পথ সমান হবে গতিবেগ ইন্টু সময়, অর্থাৎ x ইন্টু y কিলোমিটার। এটি আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এক্স ওয়াই এর মান বের করতে হবে। এখন শর্ত কি দিয়ে আছে? শর্ত দেওয়া আছে যদি গতিবেগ 5 কিলোমিটার বেশি হয়। ঠিক আছে, তো গতিবেগ আমরা 5 কিলোমিটার বাড়িয়ে দেবো, x প্লাস 5, এটি গতিবেগ। আর সময় তখন কি লাগতো না, 1 ঘন্টা কম লাগতো, তো সময় থেকে 1 বিয়োগ করে দেবো, y থেকে 1 বিয়োগ করে দেবো। তাহলে এখন যদি এই গতিবেগে এই সময় যাই তাহলে কত পথ অতিক্রম, সেই একই পথ অতিক্রম করবে, অর্থাৎ এক্স ওয়াই। ঠিক, এখান থেকে আমরা একটি সমীকরণ পাবো কি, এক্স আর ওয়াই এটি গুণ করে দিলে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 5y মাইনাস 5 ইকুয়াল টু এক্স ওয়াই। তো দুই দিকে এক্স ওয়াই আছে, কেটে যাবে, তো এখানে আমরা পাচ্ছি মাইনাস এক্স প্লাস 5y মাইনাস 5 এদিকে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 5। এখন যদি মাইনাস টার্ম আমি উড়িয়ে দিই না, থেকেই যাক। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। 2 নম্বর সমীকরণ আমরা কি পাবো দেখো, দ্বিতীয় শর্ত বলেছে যদি 10 কিলোমিটার গতিবেগ কম হয়। ঠিক আছে, তো 10 কিলোমিটার গতিবেগ আমরা কমিয়ে দিলাম, x মাইনাস 10।
তাহলে সময় কি লাগতো না, 5 ঘন্টা বেশি লাগতো, অর্থাৎ সময় আমরা 5 ঘন্টা বাড়িয়ে দেবো, y প্লাস 5। এখন এই গতিবেগ দুটি যদি গুণ করি, গতিবেগ আর সময়, তাহলে গতিক্রান্ত দূরত্ব হচ্ছে xy। তো এখান থেকে আমরা কি পাবো, xy প্লাস 5x মাইনাস 10y মাইনাস 50 ইকুয়াল টু xy। তো xy দুই দিকে আছে, কেটে যাবে। এখন পাচ্ছি আমরা 5x মাইনাস 10y মাইনাস 50 ওদিকে নিয়ে গেলে প্লাস 50। এখন যদি 5 দিয়ে সবগুলো দেখো 5-এর গুণিতক আছে, তো 5 দিয়ে আমরা ভাগ করতে পারি, সবগুলো 5 দিয়ে ভাগ করলে এখানে পাবো x মাইনাস এখানে 5 দিয়ে ভাগ করলে 2y, এখানে 5 দিয়ে ভাগ করলে 10। এখন আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। তো একের নিচে আমরা 2 নম্বর সমীকরণ সরাসরি বসিয়ে দেবো। এটি যদি এখানে বসাই, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 2y ইকুয়াল টু 10। দেখো মাইনাস উপরে আছে, তো এইটি কেটে যাবে। তো 5y থেকে 2y বিয়োগ করলে হচ্ছে 3y ইকুয়াল টু, এই দুটি যদি যোগ করতে হচ্ছে 15। তো y সমান আমরা পাচ্ছি 15 ডিভাইডেড বাই 3 সমান 5। তো y এর মান হচ্ছে 5 ঘন্টা, ঠিক আছে, আমরা সময় ধরেছিলাম, এটি স্বাভাবিক সময় 5 ঘন্টা। এখন আমাকে x এর মান বের করতে হবে, গতিবেগ। তো x এর মান আমি যে কোনো জায়গায় এক জায়গায় বসিয়ে দিতে পারি। এখানে যদি আমরা y এর মানটি বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 2 ইন্টু 5 ইকুয়াল টু 10। তো x সমান পাচ্ছি 10, এখানে গুণ করলে 10, তো এদিকে গেলে প্লাস 10 হয়ে যাবে, অর্থাৎ 20। তো 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে স্বাভাবিক গতিবেগ। এবার আমাকে বলেছে মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব y আর x গুণ করে দেবো, ঠিক আছে। তো x y ইকুয়াল টু পাচ্ছি 5 ইন্টু 20 সমান 100 কিমি। এটি হবে আমাদের অ্যান্সার, 100 কিমি হবে মোট অতিক্রান্ত পথ, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়। গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে 40 মিনিট কম সময় লাগতো, আবার গতিবেগ 2 কিলোমিটার কম হলে 40 মিনিট বেশি সময় লাগতো। তো পথটির দূরত্ব কত? বন্ধুরা, আগের প্রশ্ন আর প্রশ্নটি একদম সেম প্রশ্ন, তো এর উত্তর আমি বের করছি না, আমি চাই তোমরা এর অ্যান্সার বের করো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এর অ্যান্সার কি হবে। আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, আমার কোন স্থান হেঁটে গিয়ে আবার তারপর ঘোড়ায় চড়ে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, এখানে বলেছে যাওয়ার সময় সে হেঁটে যায় আর ফেরার সময় সে ফেরে ঘোড়ায় চড়ে। তো মোট সময় লাগে তার, মানে যাওয়া অর্থাৎ অর্ধেক পথ যায়, ঠিক আছে, অর্ধেক পথ হেঁটে যাচ্ছে, তো হাফ হেঁটে প্লাস হাফ কি করে না ঘোড়ায়, তো মোট সময় কত লাগে? 37 মিনিট। এখন বলেছে কি না, আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি, মানে যাওয়া এবং আসা পুরোটাই 55 মিনিটে যাই। তো অর্ধেক কত যায় সেটা আমাকে প্রথমে বের করে নিতে হবে, ঠিক আছে। যাওয়া এবং আসা টোটাল যায় 55 মিনিট, তো অর্ধেক কত যাবে? অর্ধেক যাবে 55, মানে শুধু যেতে সময় লাগে 55/2, ঠিক আছে, অর্থাৎ 27 2 54, 27 পূর্ণ 1/2, 27 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। এরকম লিখতে পারি বা 1/2 লিখতে পারি, ঠিক আছে। এটা যাই হেঁটে। তো যদি আমরা এই হাঁটাটা বিয়োগ করে দিই, ধরো এখানে হাফ হেঁটে দেওয়া আছে, ঠিক আছে, তো হাফ হেঁটে যদি বিয়োগ করে দিই, হাফ হেঁটে কত মিনিট যায় না 27 পূর্ণ 1/2, 27 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, এত মিনিট। এবার দেখো আমি যদি হেঁটে হেঁটে বিয়োগ করে দিই, তাহলে শুধু থাকছে হাফ ঘোড়ায়। হাফ ঘোড়ায় কত যায়? তো 37 থেকে 27 বাদ দিলে 10, আর হাফ বাদ দিলে থাকবে 9.5, ঠিক আছে। তো 9 পূর্ণ 1/2 মিনিট। তো এটা হাফ ঘোড়ায় যায়, বলেছে কি পুরো পথটাই, উভয় পথ যদি ঘোড়ায় চড়ে যায়, তো পুরো পথটায় যাওয়া এবং আসা যদি দুটোই ঘোড়াতে করে, তো হাফ শুধু যেতে সময় লাগে 9.5, তো গোটা পুরোটাই সময় লাগবে কত না, আমরা 2 দিয়ে গুণ করে দেবো, 9 পূর্ণ 1/2 গুণ 2, ঠিক আছে। তো এখানে হয়ে যাবে 9 2 18 19, 19 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, 2 কেটে গেলে 19 মিনিট। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 19 মিনিট, পুরো পথটা ঘোড়ায় চললে 19 মিনিট সময় লাগবে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এ বি একই সময়ে 35 কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিলোমিটার এবং 5 কিলোমিটার। যাত্রা শুরুর কত সময় পরে আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে? ঠিক আছে, দেখো বন্ধুরা, এরকম একটি পথ আছে 35 কিলোমিটারের পথ। যদি এখান থেকেই তারা শুরু করে, ঠিক আছে, এখান থেকেই দুজনে শুরু করছে, যদি শুরু করে তাহলে যদি আবার এইখানে যদি মিলিত হতে হয়, তো কি হবে না, যার গতিবেগ বেশি, ধরো প্রথমে এ গতিবেগ কম, অনেকবার ঘুরেছে, বিও অনেকবার ঘুরবে,
কিন্তু ব্যাপার হচ্ছে একই স্থানে মিলিত হতে গেলে কি করতে হবে, যে কোনো একজনকে একটা পূর্ণ পার্কের পার্থক্য হতে হবে। অর্থাৎ এ ধরো 5 বার ঘুরে এখানে আছে, ঠিক আছে, তো বি কি করবে, 5 বার ঘোরার পর আর একবার ঘুরে এখানে আসতে হবে। মোট পার্থক্য হবে তাদের 35 কিলোমিটারের। ঠিক একই স্থানে দুজনে থাকলে হয় 0 কিলোমিটার পার্থক্য কিংবা 35 কিলোমিটার, পূর্ণ একটা পথের পার্থক্য হতে হবে। ঠিক, তো মোট যে পার্থক্য এ আর বি এর মধ্যে সেটি হবে 35 কিলোমিটারের। আশা করছি বুঝাতে পেরেছি, ঠিক আছে, সিম্পল জিনিসটাই। একজন এক পাক বেশি হবে তবে এখানে আবার মিলিত হবে, বাট যেই মিলিত হোক না কেন এক পাক একজনের বেশি। তো এখানে যার গতিবেগ বেশি সেই এক পাক বেশি দেবে, অর্থাৎ বি এর গতিবেগ বেশি, বি এক পাক বেশি দেবে, 35 কিলোমিটার। ঠিক আছে, তো দুজনের মধ্যে পার্থক্য থাকবে 35 কিলোমিটারের। এখন দেখো 1 ঘন্টাতে তাদের পার্থক্য কত হয়, 1 ঘন্টাতে তাদের পার্থক্য হয়, 1 ঘন্টায় পার্থক্য হয়, অন্তর হয় কত, 5 থেকে 4 বিয়োগ করলে 1 কিলোমিটার। এখন 35 কিলোমিটার ওদের পার্থক্য হতে হবে, তবে আগের স্থানে তারা মিলিত হবে। তো 35 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তো 35 কিলোমিটার যাবে 35 ঘন্টায়। আর এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ 35 ঘন্টা পর তারা আবার পুনরায় প্রথম স্থানে মিলিত হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার কম। রামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সাথে দেখা হলো। রামের গতিবেগ কত? ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে পথ আছে 80 কিলোমিটারের, মোট পথ কত, 80 কিলোমিটার বলা আছে। এখন বলছে রামের গতিবেগ যেহেতু কম আর শ্যামের গতিবেগ যেহেতু বেশি, তো শ্যাম দুজনে একই সময়ে শুরু করেছে যাত্রা, কিন্তু শ্যামই হয়েছে কি না, শ্যাম পুরো পথটি যাওয়ার পর আবার ফিরে আসছে, ফিরে এসে বি থেকে 20 কিলোমিটার দূরে, অর্থাৎ এই স্থানে ধরো এটা 20 কিলোমিটার, তো 20 থেকে 20 কিলোমিটার স্থানে এখানে রাম আর এখানে শ্যাম দেখা করছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, শ্যাম এটুকু গিয়েছে, সরি রাম কত গিয়েছিল, 60 কিলোমিটার। এই 60 কিলোমিটার যখন রাম যাচ্ছে তখন শ্যাম কত দূর যায়, শ্যাম পুরোটা যায় প্লাস 20 কিলোমিটার বেশি, অর্থাৎ পুরোটা হচ্ছে 80 আর 20 কিলোমিটার বেশি, অর্থাৎ শ্যাম যায় 100 কিলোমিটার। ঠিক আছে, রাম 60 কিলোমিটার যায়, তো শ্যাম যায় 180 আর 20 100 কিলোমিটার। ঠিক, তো তাদের পার্থক্য দেখো, এদের এখানে বলেছে গতিবেগের পার্থক্য 10 কিলোমিটার, ঠিক, আর এখানে ওদের পার্থক্য হচ্ছে কত, 40 কিলোমিটারের। অর্থাৎ 1 ঘন্টাতে তাদের সময় গতিবেগের পার্থক্য কত হবে, সরি দূরত্বের পার্থক্য কত হবে, 10 কিলোমিটার, কারণ শ্যামের 10 কিলোমিটার বেশি, তো 1 ঘন্টাতে 10 কিলোমিটার পার্থক্য হয়। আর এখানে পার্থক্য হয়েছে কত না, 4 ঘন্টার, তো 4 ঘন্টা সরি 40 কিলোমিটারের, তো 40 কিলোমিটারে কত সময় লাগবে সেটি বের করতে হবে। ঠিক আছে, তো 1 ঘন্টায় পার্থক্য হয়, 1 ঘন্টায় পার্থক্য হয় 10 কিলোমিটার, এখানে পার্থক্য হয়েছে 40 কিলোমিটারের, 40 কিলোমিটার পার্থক্য, তাহলে কত সময় লাগবে, 10 কিলোমিটারে যদি 1 ঘন্টা লাগে পার্থক্য, 10 কিলোমিটার পার্থক্য হতে 1 ঘন্টা সময় লাগে, তো 40 কিলোমিটার পার্থক্য হতে সময় লাগবে 40/10 অর্থাৎ 4 ঘন্টা, অর্থাৎ দুজনে 4 ঘন্টা গিয়েছে। ঠিক আছে, 4 ঘন্টা গিয়েছে। 4 ঘন্টা দেখো, 4 ঘন্টাতে এ 60 কিলোমিটার আর 4 ঘন্টাতে ও শ্যাম 100 কিলোমিটার। ঠিক, যদি 4 ঘন্টা যায় রাম 60 কিলোমিটার, তো 1 ঘন্টায় কত যাবে, 60/4 সমান 15 কিলোমিটার। 15 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে এটি তো গতিবেগ হবে, তো এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 15 কিলোমিটার। শ্যামের গতিবেগ কি না, মোট 100 কিলোমিটার গিয়েছে, অর্থাৎ 4 ঘন্টায় 100 গিয়েছে, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 25 কিলোমিটার। এটি হবে শ্যামের গতিবেগ, আর গতিবেগের দুটি পার্থক্য হবে 10 কিলোমিটার। ঠিক আছে, যেটি বলা আছে, তবে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রামের গতিবেগ হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ ও চোরের 4টি পদক্ষেপ সমান। পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? ঠিক আছে, এর শর্টকাট পরে বলছি, আগে সিম্পলি করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে বলেছে কি না, পুলিশের 3টি পদক্ষেপ আর চোরের 4টি পদক্ষেপ সমান। তো সমান এই দূরত্বটা আমরা কত সেটা ধরে নেব, ধরি সমান দূরত্ব হলো এক্স কিলোমিটার বা এক্স মিটার ধরি। ঠিক আছে, এক্স মিটার, অর্থাৎ এই 3টি পদক্ষেপে যায় এক্স মিটার আর চোর 4টি পদক্ষেপে যায় এক্স মিটার। তো 3টি পদক্ষেপে যায়, এটা পুলিশের ক্ষেত্রে, ঠিক আছে, পুলিশের ক্ষেত্রে 3টি পদক্ষেপে যায় এক্স মিটার। ঠিক, এখানে বলেছে কি 6টি পদক্ষেপ, পুলিশ
6টি পদক্ষেপ ফেলে। তো 6টি পদক্ষেপে কত দূর যাচ্ছে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। 6টি পদক্ষেপে কত যাবে, আর 3টি পদক্ষেপে x হলে একটি পদক্ষেপে x/3, 6টি পদক্ষেপে হবে 6 দিয়ে গুণ। তো কাটাকাটি করলে পাচ্ছে 2, অর্থাৎ 2x মিটার। ঠিক, এটি পুলিশ যায়। চোরের ক্ষেত্রে কি হবে, চোরের দেখো বলেছে 4টি পদক্ষেপে সমান, অর্থাৎ 4টি পদক্ষেপে x মিটার। তো 4টি পদক্ষেপে x মিটার, আর এখানে বলা আছে 5টি পদক্ষেপ ফেলে, অর্থাৎ 5টি পদক্ষেপে কত যায় সেটি বের করব। তো 4টি পদক্ষেপে x মিটার যায়, একটি পদক্ষেপে যাবে x/4, 5টি পদক্ষেপে যাবে 5 দিয়ে গুণ, অর্থাৎ 5x/4 এত মিটার। দেখো দুজনেই, চোর এটা, পুলিশ এটা যাচ্ছে আর চোর এটি যাচ্ছে, তো এটি হবে তাদের গতিবেগ যতদূর যায়, একটি নির্দিষ্ট সময়ে যতদূর যায়। তো আমাদের গতিবেগ কি হয়ে যাবে, গতিবেগের অনুপাত একটা হবে 2x পুলিশ আর 5x/4 এটা হবে চোর। তো নিচে 4 যদি আমি হটাতে চাই তো কি করব না, দুই পক্ষে 4 দিয়ে গুণ করব। তো এটি 4 দিয়ে গুণ করলে হবে 8x, আর এটি 4 দিয়ে গুণ করলে নিচে 4 উপর 4 কেটে যাবে, তো 5x। তো x কেটে দেব, তো হয়ে যাবে 8:5। তো আমাদের অ্যান্সার হবে 8:5। কিন্তু দেখো বন্ধুরা, অপশনে 8:5 নেই, ঠিক আছে। তো অনেকেই ভুল করে আসতে পারে যে অপশনে নেই, অর্থাৎ আমাদের অঙ্ক ভুল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক ভুল নেই, ঠিক আছে। অপশনে দেখো 24 আর 15 আছে, 24 আর 15কে যদি আমরা ভাঙি তো আমরা 3 দিয়ে কাটে 8 আর এটিকে 5 পাবো, ঠিক আছে। তো এটি সমান, অর্থাৎ এটিকে যদি আমরা 3 দিয়ে গুণ করি উভয় পক্ষ, তো 8 3 24 আর এটা 5 3 15, 24:15 অপশন অনুযায়ী এটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে। এইটি শর্টকাটেও করা যায়, ঠিক আছে। এরকম যদি থাকে একজনের 6টি পদক্ষেপ, পুলিশের 6টি পদক্ষেপ আর চোরের 5টি পদক্ষেপ সমান, ঠিক। আর কি আছে, 3টি পদক্ষেপ পুলিশ আর 4টি পদক্ষেপ চোর, এটি সমান। যখন এরকম থাকবে, ঠিক আছে বন্ধুরা, কোনাকুনি গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। অ্যান্সার চলে আসবে কি, এটা 24:15, মানে এই কোণা থেকে গুণ শুরু হবে, ঠিক আছে। তো এই কোণা থেকে শুরু করলে এই দুটি গুণ করবো 24 পাবো, আর এই দুটি গুণ করলে 15, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 24x15, ঠিক আছে। অপশনে যদি 8:5 থাকে তো সেটি হবে কারেক্ট। তো আমাদের চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি বাদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটি কত সময় লাগবে, ঠিক আছে। তো 1 মিনিটে 20 মিটার ওঠে এবং তার পরের মিনিটে 4 মিটার নেমে যায়, অর্থাৎ মোট 2 মিনিট। তো 2 মিনিটে কি হয়, 2 মিনিটে যা অ্যাকচুয়ালি ওঠে কত না 20 থেকে 4 বাদ, অর্থাৎ 16 মিটার, ঠিক আছে। 16 মিটার ওঠে। এখন মোট যে দৈর্ঘ্য থাকবে, মোট দৈর্ঘ্যকে আমরা 16 দিয়ে ভাগ করে দেব, যত মিটার সে অ্যাকচুয়াল ওঠে সেই দিয়ে ভাগ। তো 96কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তো 16 5 90, 16 6 96 মিলে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। যদি বলি যদি মিলে যায় তাহলে, যদি ভাগশেষ না থাকে তাহলে এখান থেকে 1 কমাতে হবে। আবার বলছি, ভালো করে শুনবে, যদি মিলে যায়, ঠিক আছে, ভাগ করে যদি মিলে যায় তো আমাকে 1 কমাতে হবে। আর যদি না মিলে তাহলে ভাগশেষ থাকলে কোনো ব্যাপার নেই, যদি ভাগফল পাবো সেটি থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো 6 বার সে ওঠানামা করবে, সরি 1 কমাতে হবে যেহেতু মিলে গিয়েছে, তো 5 বার সে ওঠানামা করবে, 5 বার অর্থাৎ 2 মিনিট করে সময় লাগবে, মোট হবে 10 মিনিট। আর শেষবারে যেটুকু বাকি থাকবে সেটিতে সে একবার উঠলেই চলে আসবে, ঠিক আছে। তো 1 মিনিট সময় লাগবে, লাস্টে 1 মিনিট সময় লাগবে। শেষবারে নামার তো কোনো প্রশ্ন নাই, কারণ উঠে যাবে শীর্ষে, তো মোট লাগবে 11 মিনিট। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে 1.2 ঘন্টা দেরি হয়। স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগে, ঠিক আছে। নির্দিষ্ট সময় কত লাগে সেটা আমাকে বের করতে হবে। আমরা ধরে নেব তাহলে স্বাভাবিক বেগ আর সময়, ঠিক আছে। তো ধরে নেব স্বাভাবিক গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা আর সময় ধরে নেব y ঘন্টা। তাহলে মোট দূরত্ব কত হবে, মোট পথ হবে x × y, ঠিক আছে, গতিবেগ আর সময় গুণ, ঠিক আছে, এত কিলোমিটার। এখন বলছে কি, যদি এই বেগ নিয়ে চলে, ঠিক আছে, বেগটা যদি স্বাভাবিক বেগের এটা হয় এত অংশ, তো x × 3/4 অর্থাৎ 3x/4। এখন হচ্ছে এই গতিবেগ। সময় কি লাগছে, আগে সময় লাগতো y ঘন্টা, এখন সময় লাগছে 1.5 ঘন্টা বেশি। তো 1.5 ঘন্টা অর্থাৎ 2 3 3-এর 2 ঘন্টা, ঠিক আছে। তো 3-এর 2 ঘন্টা আমরা যোগ করে দেব। যদি এবার গুণ করা হয় এই দুটিকে
তাহলে কি বলছে, মোট অতিক্রান্ত পথ যাব অর্থাৎ এক্স ওয়াই পথ যাব, এক্স ওয়াই সঙ্গে সমান হবে। ঠিক, এখান থেকে আমাকে মান বের করতে হবে ওয়াই এর, ঠিক আছে, যেহেতু কত ঘন্টা সময় লাগে সেটা বের করতে হবে। তো যদি আমরা গুণ করে দিই, তো উপর যদি গুণ করি তো আমরা পাচ্ছি 3xy প্লাস এটার সঙ্গে এটি গুণ করলে পাচ্ছি 9x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 আমরা এদিকে গুণ করে দেবো, তো 4xy। তো 4xy যদি আমরা এদিকে নিয়ে আসি তো হয়ে যাচ্ছে 3xy মাইনাস 4xy ইকুয়াল টু, এটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস 9x বাই 2। এখন এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস xy ইকুয়াল টু মাইনাস 9x বাই 2, দুই দিকে মাইনাস এসে কেটে দেবো। আমাকে যেহেতু শুধুমাত্র y বের করতে হবে তো আমরা শুধু y রাখবো, y ইকুয়াল টু 9x ডিভাইডেড বাই 2, এটা গুণ হয়ে আছে x, এদিকে আসলে নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ উপরে x নিচের x কেটে দেবো, থাকছে 9/2, 9/2 অর্থাৎ 4 2 8 1, অর্থাৎ 4 পূর্ণ 1/2 ঘন্টা। এটি হবে স্বাভাবিক সময়, ঠিক আছে। তো স্বাভাবিক সময় হবে 4 পূর্ণ 1/2 ঘন্টা, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ছাত্র 2 পূর্ণ 1/2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে এবং 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো এই ধরনের প্রশ্ন অ্যান্সার আগে করা হয়েছে বন্ধুরা, সিম্পল অনেক। কি করবো না, দূরত্ব ধরে নেব x কিলোমিটার। ঠিক, এখন x কিলোমিটার যদি এই বেগ নিয়ে চলে তো কত সময় লাগবে, x ডিভাইডেড বাই এটি পূর্ণ ভেঙে নেব, 5/2 হবে, তো 5/2, ঠিক আছে, এত সময় লাগবে। আর যদি এই কিলোমিটার যাই তাহলে কত লাগবে, x/3। ঠিক, এই দুটো সময়ের পার্থক্য কত হচ্ছে, সময়ের পার্থক্য বলেছে কি, এদিকে 6 মিনিট দেরি হয় আর এটি 10 মিনিট আগে পৌঁছায়, ঠিক আছে, 6 মিনিট দেরি হয় আর 10 মিনিট আগে পৌঁছায়, মোট 16 মিনিটের পার্থক্য। তারপরে লিখবো 16 ডিভাইডেড বাই 60 করে দেবো ঘন্টায় আনতে গেলে, ঠিক আছে। এটা যদি উল্টে দিই তো আমরা উপরে পাবো 2x, নিচে পাবো 5 মাইনাস এখানে x/3 ইকুয়াল টু 16/60, ঠিক আছে। তো এটির লসক হলো 15, 5 3, তো এখানে পাবো 6x মাইনাস 3 5, তাহলে 5x ইকুয়াল টু 16/60। উপরে 6x থেকে 5x বাদ দিলে থাকছে শুধুমাত্র x ইকুয়াল টু 16/60, 15 এদিকে নিয়ে গেলে উপরে গুণ হয়ে যাবে, তো 15 সঙ্গে এটি কাটলে 4, 4 সঙ্গে 16 কাটলেও 4, তো আমরা পাচ্ছি কত, 4 কিলোমিটার। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, স্কুল থেকে বাড়ির দূরত্ব হবে 4 কিলোমিটার, তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাসে যায় এবং বাকি অংশ 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনে যায়। সে ট্রেনে কত কিলোমিটার গিয়েছিল? তারপরে ট্রেনে কত গিয়েছিল আমরা ধরে নেব x, ঠিক আছে, ধরো ট্রেনে গিয়েছিল x কিলোমিটার। আচ্ছা, ট্রেনে যদি x হয় তো বাসে কত যাবে, বাকি হচ্ছে 285, মোট থেকে x বিয়োগ করে দেবো, ঠিক আছে, তো এত কিলোমিটার। এবার দেখো ট্রেনে যেতে কত সময় লাগবে, ট্রেনে মোট এত কিলোমিটার গিয়েছে 55 করে, ঠিক আছে, তো এত কিলোমিটার পথ এত কিলোমিটার গতিবেগে গেলে সময় লাগবে কি না, x ডিভাইডেড বাই 55। আর বাসে কত সময় লাগবে, বাসে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছে, তো এত কিমি পথ যেতে সময় লাগবে 285 মাইনাস x ডিভাইডেড বাই 40। এখন এই যে দুটি সময়, এই দুটি সময় যদি আমরা যোগ করে দিই তো আমরা পাচ্ছি 6 ঘন্টা, কারণ মোট 6 ঘন্টা সময় লেগেছে। তো এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। দেখো বন্ধুরা 55 আর 40 আছে, এর মানে লসাগু করা অনেকটাই কঠিন। তো কি করব, যে কোনো একটিকে আমরা ওদিকে নিয়ে যাব। কেন নিয়ে যাব, দেখো এখানে আমরা x প্লাস 55 রেখে দিলাম ইকুয়াল টু 6 মাইনাস এটাকে আমরা নিয়ে যেতে পারি 285 প্লাস হয়ে যাবে x ডিভাইডেড বাই 40। এটাকে আমরা লসাগু করতে পারি খুব সহজেই, ঠিক আছে। তো এটাকে লসাগু করলে 40 অর্থাৎ 424, 240 মাইনাস 285 আর প্লাস হয়ে যাবে x, ঠিক আছে, ইকুয়াল টু এদিকে আমরা রেখে দেবো x বাই 55, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, x ডিভাইডেড বাই 55 ইকুয়াল টু 285 থেকে 240 যদি বিয়োগ করি তো 45, অর্থাৎ মাইনাস 45 প্লাস x ইকুয়াল টু ডিভাইডেড বাই 40। এবার দেখো নিচের দুটি আছে তো আমরা কাটাকাটি করতে পারি, ঠিক আছে। নিচে যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে এটি পাবো 11, এটি 5 দিয়ে কাটলে 8, তাহলে এখানে আমরা পাচ্ছি x বাই 11। এবার যদি পুরোটা আমি এদিকে নিয়ে আসি, ঠিক আছে,
তো মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস 45 প্লাস এক্স ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 0। এবার এই দুটোকে লসাগু করা সহজ। তো 11 আর 8, 8 লসাগু হবে কি 88। তো এখানে পাবো 8 অর্থাৎ 8x প্লাস 8 চলে গেলে 11, 11 অর্থাৎ পাবো 4, 5 মিডিলে 9 আর মাইনাস 11x ইকুয়াল টু 0। তো এখানে পাচ্ছি যদি 8x আর 11x দেখি তো মাইনাস পাবো 3x ইকুয়াল টু, দেখো 88 দিয়ে গুণ হলে শূন্যই থাকবে, তো 495 আছে এদিকে নিয়ে যাবো তো মাইনাস 495 হয়ে যাবে। তো মাইনাস মাইনাস উড়িয়ে দেবো, এক্স ইকুয়াল টু পাবো 495 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করলে 1 থাকছে 19, 6 থাকছে 15, 5, 165। এটি হবে আমাদের অ্যান্সার, 165 কিলোমিটার। ট্রেনে যাবে 165 কিলোমিটার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পর পর 4টি যথাক্রমে 25, 50, 75 এবং 150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করলো। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ হলো। গড় গতিবেগ কত সেটা বের করতে হবে। তো বন্ধুরা এখানে 4টি রাস্তা আছে 6 কিলোমিটার করে। তো আমরা গড় বের করার নিয়ম কি জানি না, মোট পথ উপরে অর্থাৎ 4টি 6 আর নিচে হবে প্রথম রাস্তা বাই প্রথম গতিবেগ অর্থাৎ 6 বাই 25 প্লাস দ্বিতীয় রাস্তা বাই দ্বিতীয় গতিবেগ প্লাস তৃতীয় রাস্তা বাই তৃতীয় গতিবেগ প্লাস চতুর্থ রাস্তা বাই চতুর্থ গতিবেগ। ঠিক, এটি সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো উপরে আমরা পাবো 24, নিচে লসাগু যদি করি তো 150 লসাগু হবে। তো 25 অর্থাৎ 6 অর্থাৎ উপরে পাবো 36, 50 অর্থাৎ 3 উপরে পাবো 18 প্লাস 75 অর্থাৎ 2 উপরে পাবো 12 প্লাস 150 অর্থাৎ 1 উপরে পাবো 6। ঠিক আছে, তো উপরে আমরা পাচ্ছি 24 আর নিচে পাচ্ছি 18 আর 18 সরি 36 আর 18 54, 54 আর 76, 6 66 আর 6 মোট 72। ঠিক আছে, 18, 18, 36, 36, 72। তো 72 বাই 150। ঠিক, তো 72 বাই 150 উপরে নিয়ে গেলে হয়ে যাবে 24 ইন্টু উপরে 150 গুণ হয়ে যাবে, নিচে চলে আসবে 72, 24 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 50। ঠিক আছে, তো 50 হবে গড়। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত? বন্ধুরা এই নিয়ে এখনই দুটি অঙ্কে আগে আমরা এই নিয়ে একই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, কি করতে হবে না, স্বাভাবিক বেগ ধরে নেব x কিলোমিটার প্রতি ঘন্টা আর সময় ধরে নেব y ঘন্টা। ঠিক, তো মোট পথ কত হবে না x ইন্টু y কিলোমিটার। এটি এখন যেটা আমরা করেছিলাম কি না, এখন গতিবেগ হচ্ছে এত অংশ। ঠিক আছে, অর্থাৎ x এর এত অংশ অর্থাৎ 3x/4 অংশ। ঠিক, এত হচ্ছে গতিবেগ আর সময় কি লাগছে, আগে ছিল y ঘন্টা এখন লাগছে 20 মিনিট। 20 মিনিট অর্থাৎ 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাই। ঠিক আছে, তো 1/3 ঘন্টা। ঠিক আছে, তো 1/3 ঘন্টা কি করব না, দেরি হয় বলেছে অর্থাৎ বেশি লাগে, তো 1/3 ঘন্টা যোগ করে দেব। ঠিক আছে, এই দুটি যদি আমরা গুণ করে দিই তো আমরা পাচ্ছি x y। ঠিক, মোট দূরত্ব পাচ্ছি। এখান থেকে আমাকে বের করতে হবে সময়, y এর মান বের করতে হবে। ঠিক আছে, তো y কি করে পাবো না, পুরোপুরি গুণ করে দেবো। এখানে পাবো 3xy প্লাস যদি 3x গুণ করে দিই তো পাবো 3x/3 সমান 4, এদিকে গুণ করলে 4xy। ঠিক আছে, তো এখানে আমরা 3 আর 3 কেটে দিতে পারি, তো x পাচ্ছি। তো এখানে পাচ্ছি 3xy আর 4xy এদিকে নিয়ে আসলে -4xy ইকুয়াল টু, এখানে শুধু থাকছে x মাইনাস x। তো এখানে আমরা পাবো কি না -xy ইকুয়াল টু -x। তো শুধু y কি হবে, মাইনাস মাইনাস কেটে দিলে y সমান হবে x/x সমান 1। তো 1 কিলোমিটার 1 ঘন্টা, এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1 ঘন্টা স্বাভাবিক সময় হবে 1 ঘন্টা। এখানে ঘন্টা নেই, মিনিটে আছে, তো 60 মিনিট। ঠিক আছে, অপশন ডি হবে আমাদের উত্তর। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এক ব্যক্তি 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? ঠিক আছে, তো প্রথমে ধরো ঘোড়ায় যে সময় লাগছে 6 মিনিট করে, আমি ধরে নেবো সেটি সে করে না, ঘোড়া পরিবর্তন করে না। ঘোড়া পরিবর্তন না করলে কত ঘন্টা সময় লাগবে? তো 90 কিমি পথ 18 কিলোমিটার বেগে যায়, তো সময় লাগছে তার 18 × 5 = 90, তো 5 ঘন্টা। এখন সে থামছে,
90 কিলোমিটার পর যেতে 7 কিলোমিটার পর পর থামে। তো 7 দিয়ে ভাগ করে দেবো 90-কে, ঠিক আছে? কতবার থামছে সেটা আমরা দেখে নেব। 7 দিয়ে ভাগ করলে 7, 2 20, 2 14 থাকে 6। তো 12 বার থামছে, ঠিক আছে? কারণ এই 6 বারে লাস্ট বার থেকে থামতে হবে না, ঠিক আছে? 6 কিলোমিটার থামতে হবে না, কারণ সে পৌঁছে যাবে। তো সে 12 বার থামছে। তো 12 বার থামছে ক মিনিট করে? 6 মিনিট করে। তো 12 6 72 মিনিট তার থামার জন্য লেগে যায়। তো 72 মিনিট অর্থাৎ কত না 1 ঘন্টা 12 মিনিট। তো আগে লাগতো 5 ঘন্টা, আর এখন 1 ঘন্টা 12 মিনিট। তো মোট লাগছে 6 ঘন্টা 12 মিনিট। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব শেষ প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ছাত্র 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে। তারা 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 20 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো এর আগেও এই নিয়ে অঙ্ক করেছি বন্ধুরা, খুবই সিম্পল এবং ইউজ। এখানে কি বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরে নেব x কিলোমিটার, ঠিক আছে? যদি x কিলোমিটার হয় তো 4 কিলোমিটার বেগে গেলে কত সময় লাগবে? x/4। 5 কিলোমিটার বেগে গেলে কত সময় লাগবে? x/5। এই দুটির মধ্যে সময়ের পার্থক্য কি না, একটিতে বলেছে কি 5 মিনিট দেরি করে, অর্থাৎ 5 মিনিট বেশি সময় লাগে। আর একটিতে বলেছে সে 20 মিনিট আগে পৌঁছায়, অর্থাৎ কম সময়, 20 মিনিট কম সময় লাগে। তো মোট সময়ের পার্থক্য হচ্ছে 25 মিনিট, ঠিক আছে? তো 25 ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ। এখন এখানে আমরা পাচ্ছি 20। তো 5x - 4x = 25 / 60। তো 60 এটি যদি এটার সঙ্গে কাটি তো 3। তো উপরে পাচ্ছি x = 25/3, ঠিক আছে? তো 25/3 অর্থাৎ 8 3 24, 1 এত কিমি। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 8.13 কিলোমিটার। অপশনে নেই বন্ধুরা, অপশনে ভুল দেওয়া আছে, অনেক সময় অপশনে ভুল থাকে। তো আমাদের অ্যান্সার হবে 8.13 কিলোমিটার বাড়ি থেকে স্কুলের দূরত্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।